দর্শক স্বাগত জানাচ্ছি রংপুর কমিউনিটি টেলিভিশনের পর্দায়। আমি ইব্রাহিম সুজন দাঁড়িয়ে আছি নীলফামারী জেলা পরিষদের সামনে। আপনারা জানেন দেশে জ্বালানি সংকট, গ্যাসের দাম বৃদ্ধি, এ নিয়ে নীলফামারীর সাধারণ মানুষ কি বলছে আমরা জানবো। সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো এবং জানাবো নীলফামারী জেলার মানুষ কি বলছেন। আমি এই গ্যাস নিয়েছিলাম 1550 টাকা, 2 সপ্তাহ হবে। এখন দাম শুনতেছি 2000 টাকার প্লাস, 2050, কেউ আবার 2100 যাচ্ছে। এখন আমি গ্যাস নেই হয়তোবা আজকালের ভিতরে আমাকে নিতে হবে, কিন্তু এত টাকা দিয়ে গ্যাসটা আমার পক্ষে কেনা সম্ভব না, কারণ আমার ক্ষুদ্র ব্যবসায়ী, ছোট দোকান, শুধু চায়ের দোকান আমার। কিন্তু 2000 টাকা দিয়ে গ্যাস নিয়ে তো আমি 5 টাকা 10 টাকা চা বেচে আমার তো পোষাবে না। আর এখানে বেশি দামে চাও কেউ খায় না, 5 টাকার চাই সবাই চায়। আমি কিভাবে এই ব্যবসাটা টিকে রাখবো এবং সংসার চালাবো? সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, গ্যাসটা নিয়ন্ত্রণ যেন উনি নিজে করে এবং সিন্ডিকেট যেন ভাঙিয়ে দেয়। রংপুর শহরে নিরিবিলি ও মনোরম পরিবেশে অবস্থিত রংপুর গ্রুপের প্রিমিয়াম আবাসন প্রকল্প আনান সিটিতে নগদ মূল্য ও সহজ কিস্তিতে প্লট এবং কন্ডোমিনিয়াম অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে। আপাতত আপনার জ্বালানি তো সংকট আছেই, জনগণের কাছে নিরাপত্তায় ভুগতেছি পাম্পের স্টাফরা। তার পাশাপাশি এখন আবার গ্যাসেরও একটু দাম বেড়ে যাওয়াতে খুব চাপের মুখে পড়ে গেছে, জনগণও খুব ভোগান্তিতে ভুগতেছে। হুট করেই মনে করেন যে একটা হুট করে মনে করেন দাম বাড়িয়ে যাওয়াতে ভোগান্তি কেমন হচ্ছে, চাপক তো পড়বে, কারণ এখন তো ইনকাম সোর্স সবারই কম এবং যেভাবে মানুষের ইনকাম হচ্ছে তার সাথে 3 গুণ পরিমাণ খরচ বাড়ি গেছে। ঠিক আছে, এই বাড়ি যাওয়াতে মনে আরো যদি জ্বালানি নেই, তেল নাই, তেলের পাশাপাশি যদি গ্যাসের দাম আরো বাড়ি যায় তাহলে তো আরো সমস্যা। তেল নেওয়ার জন্য তেল নাই, এখন তো মোটরসাইকেল নিয়ে বাড়ি রাখতে হবে, আর তো বাড়ি করা যাচ্ছে না, এখন কোনো কাজও হচ্ছে না আমাদের। এখন কি তেল নাই বললো তো, এখনই তো বলবো গ্যাস নাই, গ্যাসের দামও বাড়ি গেছে, তেলের দামও বাড়ি গেছে। তাতে এখন এমন দেখা যাচ্ছে যে উপরওয়ালার কারণে তেল যাচ্ছে না বা গ্যাস যাচ্ছে না, ওখান থেকে আসতেছে না গ্যাস, সংকট দেখা যাচ্ছে। গ্যাসের দাম চড়া হওয়াতে আমাদের ব্যবসা বাণিজ্য সবকিছুই ক্ষতিগ্রস্ত। আমরা সাধারণ পাবলিকের কাছে চড়া মূল্যে বিক্রি করতে পারতেছি না। এখন গ্যাসে আগে ছিল 1550 টাকা, এখন বর্তমানে হচ্ছে 2000 টাকা ছোট সিলিন্ডার। এখন সেক্ষেত্রে আমরা ব্যবসায়িকরা খুব ক্ষতিগ্রস্ত। সরকারের কাছে একটাই অনুরোধ, যাতে আমাদের মতো ব্যবসায়িকদের এই গ্যাসের দাম কমিয়ে আগামীতে যেন ব্যবসা করা যায়, সেই ক্ষেত্রে তাদেরকে দেখতে হবে সরকারের।